বন্ধুরা, সদ্যই লিথিয়ামকে নিয়ে খবর এসেছিল যে ভারত এখন চীনের কাছ থেকে লিথিয়াম না নিয়ে অন্য মিত্র দেশের কাছ থেকে নেওয়ার দিকে ঝুঁকছে। এর মধ্যেই খবর বেরিয়েছে কর্ণাটকের সরকার লিথিয়ামের বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছে। কিন্তু আপনাদের বলে দিই, লিথিয়ামের এই ভান্ডারের খোঁজ সরকারের কাছে আগে থেকেই ছিল। সরকার 12ই মার্চ 2020-তে রাজ্যসভায় এই তথ্যও দিয়েছিল যে ওনারা কর্ণাটকের মান্ডা জেলায় লিথিয়ামের স্রোতের সন্ধান পেয়েছে। দীর্ঘ সময়ের ভূগর্ভীয় রিসার্চ ও অনুসন্ধানের পর এখন এটা জানা গেছে ওখানে 1600 টন লিথিয়াম মজুত রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের লিথিয়ামের এত কিসের প্রয়োজন? কেন্দ্রীয় সরকার কেন খুঁজছে লিথিয়ামের স্রোত? এটা জেনে নিন। ভারত এখনও তার লিথিয়ামের 100% প্রয়োজনীয়তা চীন এবং অন্যান্য লিথিয়াম রপ্তানিকারী দেশের থেকে মেটাতো। ভারত প্রতি বছর লিথিয়াম ব্যাটারি আমদানি করত। এই ব্যাটারি আপনার ফোন, টিভি, ল্যাপটপ, রিমোট সব জায়গায় ব্যবহৃত হয়। সাল 2016-17-তে কেন্দ্রীয় সরকার 17.46 কোটির বেশি লিথিয়াম ব্যাটারি আমদানি করেছিল। এর মূল্য ছিল $384 মিলিয়ন। ভারতীয় মুদ্রা যেটা দাঁড়ায় 2818 কোটি টাকা। সাল 2017-18-তে 31.33 কোটি ব্যাটারি আমদানি করা হয়েছিল, যার মূল্য ছিল $727 মিলিয়ন, অর্থাৎ 5335 কোটি টাকা। সাল 2018-19-এ 71.25 কোটি ব্যাটারি আমদানি করা হয়েছিল, যার মূল্য ছিল $1255 মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 9211 কোটি টাকা। সাল 2019-20-তে 45.03 কোটি ব্যাটারি আসে, যার মূল্য ছিল $929 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 6220 কোটি টাকা। লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার স্পেস টেকনোলজিতেও ভারী মাত্রায় ব্যবহৃত হয়। এই খরচকে কম করার জন্য ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অ্যাটমিক মিনারেলস ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ দেশজুড়ে লিথিয়ামের ভান্ডারের খোঁজ করা শুরু করে। লিথিয়ামের যে স্রোত ভারতে পাওয়া গেছে সেটা হলো লেপিডোলাইট, স্পোডোমিন ও অ্যাম্বিলোগোনাইট। ভারতে এগুলোর স্রোত পাওয়া গেছে। কোন কোন স্থানে এখনো লিথিয়ামের স্রোত পাওয়া যেতে পারে সেটাও একটু জেনে রাখুন। ছত্তিশগড়ের কোরবা জেলার কাঠগোড়া গড়হাটারা অঞ্চল, হিমাচল প্রদেশের কিন্নর জেলার নাকো গ্রানাইট অঞ্চল, বিহারের নাবাদা জেলার পুরনো মেঘাটারি অঞ্চল, বিহারের জামুই জেলার হারনি, কালাদিহ, ছরকাপটাল এবং পারমানিয়া তেতরিয়া অঞ্চল, রাজস্থানের সিরোহি জেলার শিবগাবো এলাকা, মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার উমলিংপুং ব্লক, এছাড়া ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে লিথিয়ামের স্রোতের সন্ধান মিলতে পারে। সেই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি এই সন্ধানে এই সমস্ত এলাকাতেও লিথিয়ামের ভান্ডার পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে লিথিয়ামের মামলায় অন্যান্য দেশের ওপর ভারতের নির্ভরতা পুরোপুরি শেষ হয়ে যাবে। আত্মনির্ভরতার দিক থেকে ভারত আরও এক পা এগিয়ে যাবে। আর এই খবরটা শোনার পর আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।